দেখুন, ট্যাবের টাকা গায়েব হয়েছে আর এই ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই ট্যাবের টাকা গায়েবের জের আবাসের সতর্ক রাজ্য। সাইবার প্রতারণা ঠেকাতে নতুন পোর্টাল, না বদলে পোর্টাল থেকেই উপভোক্তাদের এসএমএস, পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প করে অ্যাকাউন্ট ভ্যালিডেশন, তারপর টাকা, আর জেলায় জেলায় এসওপি জারি। ট্যাবের টাকা গায়েব, এ নিয়ে তোলপাড়। এবার আবাসে তালিকাভুক্তদের টাকা পাঠানোর বিষয়ে বাড়তি সতর্ক রাজ্য। নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। ট্যাবের টাকা গায়েব নিয়ে সাইবার প্রতারণার অভিযোগ সামনে এসেছে। আবাসে সাইবার প্রতারণা ঠেকাতে নতুন পোর্টাল তৈরি করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এবার আর চিঠি নয়, পোর্টাল থেকে সরাসরি এসএমএস। আবাস তালিকায় নাম উঠলে জানানো হবে এসএমএস এর মাধ্যমে। এসএমএস যাবে আবেদনকারী নথিভুক্ত করা মোবাইল নাম্বারে। এরই সঙ্গে অ্যাকাউন্ট ভ্যালিডেশন করতে খোলা হবে ক্যাম্প। পঞ্চায়েত ধরে ধরে ক্যাম্প হবে অ্যাকাউন্ট ভ্যালিডেশনের। কোথায় কবে ক্যাম্প হবে সেই তথ্য জানানো হবে এসএমএস এ। গোটা বিষয়ে ইতিমধ্যে এসওপি তৈরি করে জেলাগুলিকে জানিয়ে দিয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে ক্যাম্পের জায়গা ও দিন ঠিক করবেন বিডিও। নাম, ঠিকানা ও অ্যাকাউন্টের ভ্যালিডেশন করতেই ক্যাম্প। সেই ক্যাম্পে আধারের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারে সংযুক্তিকরণ করতে হবে। স্মার্টফোন না থাকলে ভ্যালিডেশন হবে বায়োমেট্রিকের মাধ্যমে। অ্যাকাউন্ট ভ্যালিডেশন হওয়ার পরেই পাঠানো হবে আবাসের টাকা। 15ই ডিসেম্বরের পর থেকে আবাসের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করবে রাজ্য। রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের সহায়তায় একের পর এক সুরক্ষা বলয়। একটাই উদ্দেশ্য, যাতে এটা নিশ্চিত করা যায় যারা আসল উপভোক্তা তাদের অ্যাকাউন্টেই সরাসরি টাকা পৌঁছে যায়। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।